আসসালামু আলাইকুম। প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আ আপনার বাড়িতে যদি যৌথ খামার থাকে তাহলে আপনার কি পরিমাণ কষ্ট হয় সেটা তো অবশ্যই আপনি জানেন। কিন্তু আমার বাড়িতে যৌথ খামার যেহেতু আছে, আমার কি পরিমাণ কষ্ট হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। যারা খামার করা করা ভাবতেছেন তারা অবশ্যই খামার করার আগে আমার এই ভিডিওটা দেখবেন যে বাড়িতে যৌথ খামার করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। উদ্যোক্তা ভাই বোনেরা যৌথ খামার করা কিন্তু এত সোজা না। যৌথ খামার করতে গেলে কিন্তু আপনাকে প্রচুর ধৈর্য এবং ত্যাগ স্বীকার করতে হবে এবং পরিশ্রম করার মতো মন মানসিকতা নিয়ে আপনাকে যৌথ খামার করতে আসতে হবে। আপনি যদি বাড়িতে আপনার বিভিন্ন প্রজেক্ট করেন, মিশ্র খামার করেন তাহলে কিন্তু আপনার কষ্টের শেষ নেই। আমি দেখেন সকালবেলা একদম ভোরবেলা ঘুম থেকে উঠি কিন্তু অনেক ভোরে ঘুম থেকে উঠি সকালবেলা আমি কিন্তু সেহরি খাওয়ার পরে যখন ঘুমাই, ঘুমানোর পরে কিন্তু সাধারণত রোজার সময় সবাই ৮ঃ০০ ৮:৩০ বা ৯ঃ০০ দিকে ঘুম থেকে ওঠে। কিন্তু আমার কিন্তু ঘুম থেকে উঠতে হয় ঠিক ৬ঃ০০ টার আগ দিয়েই। কারণ ৬ঃ০০ টার আগ দিয়ে ঘুম থেকে উঠে কিন্তু আমার যে বাড়ির যে প্রজেক্ট গুলো আছে, আমার ছাগল, আমার হাঁস, আমার দেশি মুরগি, আমার আ বা টাইগার মুরগি, আমার কোয়েল পাখি যে প্রজেক্ট গুলো আমার আছে, আমার এই প্রজেক্ট গুলো কিন্তু আমার সময় দিতে হয় এবং এখানে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। আমি যদি এগুলো কষ্ট না করি তাহলে কিন্তু আমার এগুলো হয় না। আমার যে ছেলেটা কিন্তু আমার এই খামারগুলো দেখাশোনা করে, ও কিন্তু একা সাধারণত এতগুলো জিনিস ও দেখতে পারে না। কারণ ও আসলে বয়সের সাথে করে এই কাজ যায় না। তারপরেও ও যতটুকু পারে আমার কাজগুলো করে দেয়। আমি সাধারণত ওর সাথে থাকি সব কাজগুলো আমি করি। মাঝে ও শুধু একটু পাশে থাকে। দেখেন আমি যে আমার ছাগলগুলো পালতেছি, ছাগলগুলো যেহেতু ঘাস নেই তাই আজকে কিন্তু আমি ঘাস লাগাতে আসছি। আমি কিন্তু জমিটা কোপাই দিছি। ও শুধু যখন আমি একটু হাঁপাই গেছি, ও তারপরে একটু মাঝে একটু ওই ঘাসের যে মোতাগুলো ছিল সেগুলো কিন্তু লাগাইছে। যাই হোক আমাদের কিন্তু ঘাসের মোতাগুলো উপরের দিকে আল্লাহর রহমতে কিন্তু আ লাগানি শেষ। আমরা কিন্তু মোটামুটি আমাদের সেখান থেকে আশা করা যাচ্ছে যে ১ মাসের ভিতরে ইনশাআল্লাহ আমরা ঘাস কেটে পারব। ভাই আপনারা যারা যৌথ খামার করতে চান, যৌথ খামার করার আগে কিন্তু অবশ্যই আপনারা ভেবেচিন্তে যৌথ খামারে আসবেন। নাহলে কিন্তু আপনার কষ্টের শেষ থাকবেন না। দেখেন সকালবেলা উঠে কিন্তু আমরা ১ম এ আমাদের যে বাড়ির আশপাশে যে আঙ্গিনা আছে সবগুলো কিন্তু আমরা ১ম এ ঝাড় দিই। ঝাড় দেওয়ার পরে কিন্তু ময়লাগুলো কিন্তু আমরা ধুয়ে ফেলি। ধুয়ে ফেলার পরে কিন্তু আমরা আমাদের যে হাঁসগুলো আছে ১ম এ হাঁসের খাবার তৈরি করি। হাঁসের খাবার তৈরি করে কিন্তু আমরা হাঁসগুলো ছাড়ি। হাঁসগুলো ছাড়ার পরে কিন্তু আমাদের যে হাঁসের ডিমগুলো আছে, ডিমগুলো কিন্তু আমরা আ উত্তোলন করি। দেখেন আমরা কিন্তু হাঁসগুলো ছাড়ার পরে আমাদের যে হাঁসের ডিমগুলো আছে কিন্তু সেই ডিমগুলো উত্তোলন করতে যেয়ে ডিমগুলো আমাদের উত্তোলন করা হয়ে গেলে আমি কিন্তু ডিমগুলো ঘরে রেখে এবার আমাদের কাজ হলো ছাগলের ওইখানে কাজ করা। ছাগলের ঘরটা আমরা ১ম এ পরিষ্কার করি। ছাগলের ঘরটা পরিষ্কার করা হয়ে গেলে ছাগলগুলো আমরা বাইরে বান্ধি। ছাগলগুলো বাইরে বেঁধে ছাগলগুলোকে আমরা খাবার দিই। ছাগলগুলোকে খাবার দেওয়ার পরে আমাদের কাজ হলো এবার কোয়েল পাখি। কোয়েল পাখিগুলোকে আমরা খাবার দিই। কোয়েল পাখিগুলোকে খাবার দেওয়ার পরে কোয়েল পাখি যেহেতু কোয়েল পাখি বিকেলবেলা ডিম পাড়ে আমরা অনেকদিন দুপুরবেলা খাবার দিই অনেক বেশি করে এবং পানি দিয়ে রাখি যার কারণে আমাদের বিকেলবেলা কোয়েল পাখি ঘরে আর ঢোকা হয় না। সেজন্য কিন্তু আমাদের সকালবেলা কিছু ডিম থাকে আমরা ডিমগুলো কিন্তু উত্তোলন করি। ডিমগুলো কিন্তু আমরা উত্তোলন করে আমাদের বাড়িতে নিয়ে আসি। বিশেষ করে আমাদের কিন্তু মূল প্রজেক্ট কিন্তু আমাদের হাঁসের প্রজেক্ট। আমাদের কিন্তু ছাগল এবং কোয়েল পাখি বা দেশি মুরগি বা টাইগার মুরগি বা ফার্মি মুরগি এগুলো কিন্তু এটা কিন্তু আমাদের মূল প্রজেক্ট না। আমাদের কিন্তু মূল প্রজেক্ট কিন্তু হাঁসের প্রজেক্ট। আমরা কিন্তু হাঁসটাকেই কিন্তু আমরা প্রাধান্য বেশি দিই। আমরা কিন্তু ১ম এ কিন্তু আমাদের হাঁসগুলোকে যখন আমরা ছাড়ি, ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ থাকে কিন্তু অন্যান্য সবগুলো প্রজেক্ট দেখাশোনা করা। তাই উদ্যোক্তা ভাই বোনেরা আমরা যদি পর্যাপ্ত পরিমাণে আপনার যদি সময় থাকে হাতে এবং যদি আপনার ধৈর্য থাকে তাহলে কিন্তু আপনি যৌথ খামার করতে আসবেন। আর যদি আপনার যদি পর্যাপ্ত পরিমাণে সময় না থাকে তাহলে কিন্তু আপনি মিশ্র খামার বা যৌথ খামার করতে আসবেন না। এটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে পেইন এবং আপনার কিন্তু প্রচুর ধৈর্যর একটা বিষয় আছে। দেখেন আমরা কিন্তু ২ জন, আমি কিন্তু একটা ছেলে রাখছি। ও কিন্তু সারাদিন এই হাঁস, মুরগি, তারপরে আপনার কোয়েল পাখি, ছাগল এগুলো কিন্তু নিয়ে ব্যস্ত থাকে। যেহেতু আমি চাকরি করি, অফিসে যাই। ওই কিন্তু সারাদিন পুরো আমার এই ফার্মগুলো দেখাশোনা করে। কিন্তু এই ছেলেটা একটু দুষ্টু আছে। নদীতে হাঁসগুলো ছেড়ে দিয়ে ও কিন্তু মাছ মেরে বেড়ায়। যার কারণে আমার কিন্তু হাঁসগুলো গতকালকে অ্যা কিছু হাঁস প্রোডান খেয়েছিল। প্রোডান খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল। উপর আল্লাহর রহমতে আমার হাঁসগুলো কিন্তু মারা যায়নি। তৎক্ষণাৎ তেঁতুল গুলায় দিছি। আল্লাহর রহমতে সেগুলো কিন্তু সুস্থ হয়ে গেছিল। দেখেন এই যে আমার ছাগলের ঘরটা কিন্তু ও ১ম এ পরিষ্কার করছিল না। পরে আমি বলছি যে, "মনি আমাদের ছাগলের ঘরটা কিন্তু পরিষ্কার করতে হবে।" যাই হোক তারপরে ও কিন্তু ছাগলের ঘরটা পরিষ্কার করেছে। করার পরে ছাগলগুলো কিন্তু এই যে আমাদের বাইরে বান্ধা আছে। আবার কিন্তু যখন বৃষ্টি শুরু হয়ে যাবে তখন কিন্তু আমাদের বিপদের শেষ নেই। যাই হোক আমাদের দেখেন আমরা ঘাস লাগানোর আগে কিন্তু কিছু ঘাস আমরা বুনছিলাম। এই যে আমরা কিছু উন্নত জাতের ঘাস বুনছিলাম সেগুলো কিন্তু আমাদের বড় হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ ঈদের দিন থেকে আমরা কিন্তু ওই ঘাসগুলো কাটার পরিকল্পনা করতেছি। আমরা কিন্তু ঘাসগুলো আমরা বুনছি, সেগুলো কিন্তু বড় হয়ে গেছে। আমরা কিন্তু এরপরে কি করলাম, আমাদের যে ডিমগুলো আছে, এইগুলো কিন্তু ডিম উত্তোলন করতে কিন্তু আমাদের খুব মজা লাগে। কারণ ডিম উৎপাদন করা কিন্তু আমার হাঁসের পাছে কিন্তু প্রচুর পরিশ্রম এবং প্রচুর টাকা খরচ হইছে। সবচেয়ে
মজার বিষয় হলো আমার যে যখন আমি হাঁসগুলো থেকে ডিম তুলি তখন কিন্তু আমার খুব ভালো লাগে। আর এইটা দেখার জন্য কিন্তু আমার ডিম উৎপাদন ডিম উত্তোলন করার মতো কিন্তু এত মজা আমি পাই না কিন্তু। যেহেতু হাঁসের ফার্মে কিন্তু আমার প্রচুর পরিমাণে কষ্ট এবং পরিশ্রম যাই এবং ধৈর্য লাগে। তারপরেও আমি কিন্তু লেগে আছি আল্লাহর রহমতে। আমি কিন্তু আজকে হাঁসের ঘরটা এখনো ঝাড় দিতে পারিনি। হাঁসের ঘরটা কিন্তু একটু পরে ঝাড় দিতে হবে। কারণ হাঁসগুলোকে নদীতে ছাড়ার পরে তারপরে আমি হাঁসগুলোর ঘরটা ঝাড় দিই। কারণ যদি আমি হাঁসের ঘরটা যদি ঠিকমতো ঝাড় না দিই তাহলে কিন্তু এখানে বিভিন্ন প্রকার ময়লা-টয়লা বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হতে পারে। যাই হোক আমরা কিন্তু হাঁসগুলোকে ডিম উত্তোলন করে আমরা ঘরে রাখার পরে হাঁসগুলোকে খেতে দেবো। দেওয়ার পরে কিন্তু হাঁসগুলো নদীতে ছাড়বো। আর নদীতে ছেড়ে কিন্তু ওই যে আছে ও কিন্তু ঠিকমতো দেখে না। আমারই কিন্তু সবসময় ওর পাশে থাকতে হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের খামার থেকে লাভবান হতে পারি এবং আমাদের যে কষ্ট হচ্ছে উপর আল্লাহর রহমতের জন্য আমরা ভালোভাবে যেন সেগুলোকে মেইনটেইন করতে পারি এবং আমাদের সেখান থেকে যেন আল্লাহর রহমতের জন্য আমাদের বেনিফিট আসে। কারণ এখানে যে পরিমাণ ইনভেস্ট করছি অ্যা পুম সেই পরিমাণ কিন্তু আমাদের সেই পরিমাণ লাভ কিন্তু আমাদের এখনও শুরু হয়নি। তারপরেও যতটা শুরু হয়েছে আল্লাহর রহমতে মোটামুটি ভালোই। আপনারা দোয়া করবেন যেন আমার প্রজেক্ট থেকে আমি যেন লাভ করতে পারি। আর একটা কথা সবসময় আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা যৌথ খামার করতে চান তাহলে অবশ্যই পরিশ্রম করার মতো ধৈর্য এবং মন মানসিকতা নিয়ে আপনারা যৌথ খামারে আসবেন। নতুবা কিন্তু আপনারা খামার থেকে শুধু ইনভেস্টই করে যাবেন, সেখান থেকে কিন্তু কোনো বেনিফিট পাবেন না। উপর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে ভালো রেখেছেন এবং আল্লাহ আমাকে এরকম একটা খামার তৌফিক রাখছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই আবারও। আমিন।